দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা সেই জোটের জন্য এখনো পর্যন্ত ওপেন রয়েছে। আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই, কিন্তু আমরা সকলের জন্য ওপেন রয়েছি। আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয়, আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয়। সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগির অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই। আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট, নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আমরা ঐক্যবদ্ধ কমিশনে এমন অনেকগুলো আলোচনা আমরা অবতারণা করেছিলাম যে বিষয়গুলোতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। যেমন প্রদেশ সিস্টেম করা হবে, প্রদেশে ভাগ করা হবে দেশটাকে, এনসিসি করা হবে, এই প্রস্তাবনাগুলো কিন্তু ঐক্যবদ্ধ কমিশনে গৃহীত হয় নাই। অর্থাৎ ঐক্যবদ্ধ কমিশনে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সেখানে যে দলের যে নোট অফ ডিসেন্ট থাকুক না কেন সেই বিষয়গুলো তারা মতামত আকারে ব্যক্ত করেছেন, সেটা হিসেবে তার ইতিহাসের দলিলে সেটা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকেই বাস্তবায়ন করতে হবে। সেখানে নোট অফ ডিসেন্টের আর কোনো কার্যকারিতা থাকবে না, এটাই নোট অফ ডিসেন্টের অর্থ। এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে নোট অফ ডিসেন্টকেই বাস্তবায়ন করতে হবে এই ধরনের মতামত যারা ব্যক্ত করেন তারা আসলে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা, অকার্যকারিতা এবং এটার যে পরিধিগত জায়গা সেই জায়গাটাতে জনগণকে অস্পষ্ট রাখতে চান এবং নিজেদের দলীয় স্বার্থ বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করতে চান বলেই আমাদের কাছে মনে হয়। বিএনপি তাদের পূর্বতন বক্তব্য থেকে সরে এসে সে আরপি এর সংশোধনীকে তারা বাতিল করার জন্য আইন উপদেষ্টার কাছে তারা দরখাস্ত দিবেন বলে তারা বলেছেন, কিন্তু আইন উপদেষ্টা এই প্রক্রিয়ার অংশ নন। আইন উপদেষ্টার কাছে দরখাস্ত দিয়ে আরপিওর সংশোধনীকে আটকে দেওয়ার যে মানসিকতার কথা বলা হচ্ছে তাতে করে মনে হয় সরকার কোনো বিশেষ বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো কারো সাথে কোনো দলের সম্পর্কের জায়গা থেকে, সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান, যেটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে করি। এবং একই সাথে এটাও মনে হয় যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে আমাদের একটা প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আমরা আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করছি, আমরা আইনি ব্যাখ্যাগুলো উপস্থাপন করছি এবং আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি। আমরা চাই প্রত্যেকটা দল তারা তাদের যে প্রতীক আছে সে প্রতীকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন শাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি।